শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল। একজন হলো তার প্রাণের রাধা, আরেকটি হলো তার বাঁশি। আর এই বাঁশিটি শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের প্রতীক হিসেবে আমরা সকল ভক্তরা জেনে থাকি। আজকে আমরা জানার চেষ্টা করব, সত্যি কি রাধা রানীর মৃত্যু হয়েছিল, কিংবা রাধা দেহত্যাগ করলেও তার কারণটাই বা কি, সেই সব অজানা রহস্য। সকল রাধাকৃষ্ণ প্রেমীরা ভিডিওতে একটা লাইক করবেন। রাধা কৃষ্ণকে নিয়ে মন থেকে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। ঈশ্বর অবশ্যই আপনার মনোবাসনা পূরণ করবেন। প্রিয় বন্ধুরা, রাধারানীর মৃত্যু নিয়ে নানান রকমের মতামত রয়েছে। একবার মামা কংস শ্রীকৃষ্ণ এবং বলরামকে মথুরা যাবার জন্য আমন্ত্রিত করেছিলেন। সেই সময় প্রথমবার শ্রীকৃষ্ণ রাধা থেকে আলাদা হয়েছিলেন। তবে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা যাবার পূর্বে রাধার সাথে দেখা করেছিলেন। দেখা করে খুলে বলেছিলেন মনের সমস্ত কথা। হাত ধরে রাধাকে কথা দিয়েছিলেন তিনি রাধার কাছেই ফিরে আসবেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে যাত্রা করেন। কিন্তু শেষবারের মতো রাধা শ্রীকৃষ্ণকে একটা কথা বলে যান, যে কথা শুনলে মনটা জুড়িয়ে যায়। শেষবারের মতো রাধা কৃষ্ণকে বলেছিলেন শ্রীকৃষ্ণ তার কাছ থেকে দূরে চলে গেলেও রাধার হৃদয়ে সবসময় বিরাজমান থাকবেন। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে মামা কংস এবং অন্যান্য দানবদের হত্যা করেন, রক্ষা করেছিলেন সেখানকার প্রজাদের। এরপর আমরা বৃন্দাবনে রাধার সাথে আয়ানের বিবাহের কথা জানতে পারি। রাধা স্ত্রী ধর্ম নিষ্ঠার সহিত পালন করতে থাকেন, কিন্তু সর্বদা রাধার হৃদয় কৃষ্ণের জন্যই ব্যাকুল ছিল। তাই রাধারানী নিজের ব্যাকুল মনকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বারকা নগরীতে যান। একে অপরের সাথে দেখা করে খুব খুশি হয়েছিলেন। কৃষ্ণের শহর দ্বারকাতে যেহেতু রাধাকে কেউ জানত না, তাই রাধার অনুরোধে কৃষ্ণের প্রাসাদে সেবিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর থেকে রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদের বিভিন্ন কাজগুলি দেখাশোনা করতেন। তবে শ্রীকৃষ্ণ পাশাপাশি থাকলেও আগের মতো আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই রাধা ভেবেছিলেন প্রাসাদ থেকে দূরে অন্য কোথাও চলে যাবেন, কিন্তু তিনি কোথায় যাবেন সেটা জানতেন না। কিন্তু সেটা জানত একমাত্র অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ। রাধা যখন সম্পূর্ণ একলা এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে সামনে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এরপর জীবনের অন্তিম সময়ে পৌঁছানো রাধাকে অন্তর্যামী কৃষ্ণ কিছু দাবি করার জন্য জানান। এরপর রাধা বলেন তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই রাধার কথা রাখতে শ্রীকৃষ্ণ তার বাঁশি বের করে মধুরভাবে বাজাতে শুরু করেন। কৃষ্ণ দিনরাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন হয়ে যান। বাঁশির মধুর শব্দ শুনে রাধা তার দেহত্যাগ করেন। আর রাধার এই দেহত্যাগ কৃষ্ণ কিছুতেই মন থেকে মেনে নিতে পারেননি। তাই রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক বাঁশিটিকে কৃষ্ণ ভেঙে ফেলেছিলেন। আমার সকল রাধা কৃষ্ণ প্রেমীরা, আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং ভাইয়ের SA মাইন্ডটাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করুন।